আসসালামু আলাইকুম। ইউথ ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট হাবের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা রইল। আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে যারা চাকরি প্রত্যাশী এবং অলরেডি একটি চাকরিতে প্রবেশ করেছেন তাদের জন্য একটি লিঙ্কডইন প্রোফাইল কতটা গুরুত্বপূর্ণ। আমি অনেকেই জানেন যে লিঙ্কডইন প্রোফাইল একটি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে একটি প্রোফাইল থাকা মানে আপনি অনেক প্রফেশনাল মানুষদের স্ট্যাটাস থেকে শুরু করে তাদের নানান বিষয় এবং তাদের সাথে কানেকশন থাকা, এই সব বিষয় আপনাকে অনেকটা এগিয়ে রাখবে এই লিঙ্কডইন প্রোফাইল। তো এখানে শুধুমাত্র প্রোফাইলটি থাকলেই হবে না, সুন্দরভাবে কাস্টমাইজড করা, অপটিমাইজেশন করা এই প্রোফাইলের অনেকটা গুরুত্বপূর্ণ দিক। তো আমি চেষ্টা করি যে আপনাকে এই প্রোফাইলের যে ভিউটা দেখানোর জন্য। সেক্ষেত্রে আমি আমার প্রোফাইলটি এখানে ওপেন করেছি। দেখতে পাচ্ছি যে আমার প্রোফাইলটিতে সুন্দর করে একটি কভার লেটার, কভার ফটো এবং প্রোফাইল ফটো প্লাস কভার ফটোতে কিছু সামারাইজ করেছি আমার নিজের সম্পর্কে, এবং আমার প্রোফাইল নেমের নিচে কিছু ট্যাগলাইন দেওয়া আছে, যেগুলো সংক্ষেপেই আমার ক্যারিয়ার যে জার্নিতে সেটি আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং সাইডে দেখতে পাচ্ছি, যেহেতু আমি আমার প্রতিষ্ঠানে এখন দায়িত্বরত রয়েছি, সেটা এখন এই প্রতিষ্ঠানটি দেখাচ্ছে। তো এখানে যারা প্রতিষ্ঠানটি যাদের দেখাবে, যারা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে কর্মরত রয়েছেন, তাদের প্রোফাইলটি দেখাবে। তো এইখানে যে বিষয়টি দেখাচ্ছে যে আমার এই প্রোফাইলে 23,669টি ফলোয়ার রয়েছে, এবং আমি এইখানে দেখতে পাচ্ছি অ্যানালিটিক্সে প্রোফাইলটি ইমপ্রেশন কত হয়েছে এবং কতটা প্রোফাইল ভিউ হয়েছে সেটা। অ্যাবাউটে এসে আপনি চাইলে আপনার সম্পর্কে ডিটেলসে এখানে লিখে, একটু সংক্ষেপে হোক, ডিটেলসে লিখে এখানে আপনার সম্পর্কে তুলে ধরতে পারবেন। এবং কিছু টপ স্কিল যেগুলো আপনার রয়েছে সেগুলো এখানে সুন্দর করে লিখে দিতে পারবেন। আপনার ফেসবুকের মতো যে পোস্টগুলো করেন এখানেও সেমভাবে, কিন্তু এখানে প্রফেশনালভাবে যে কোনো বিষয় পোস্ট করা ভালো। সেক্ষেত্রে আমি আমার কিছু প্রতিষ্ঠানের অ্যাড এখানে পাবলিশ করেছি, যেটা এখানে টপ ফিচার করে রেখেছি। দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটিসের মধ্যে পোস্ট, কমেন্টস, ভিডিও, ইমেজ, ডকুমেন্ট এগুলো রয়েছে, যেগুলো পোস্ট করেছি আমি। এক্সপিরিয়েন্সের এইখানে যা দেখতে পাচ্ছি তা হলো রিসেন্টলি আমি কোন অর্গানাইজেশনের সাথে রয়েছি সেটি। যেমন আমি আমার প্রতিষ্ঠানে রয়েছি, সেগুলো রেসপন্সিবিলিটিগুলো কি সেগুলো দিয়ে রেখেছি, এবং প্রিভিয়াস আমি যে অর্গানাইজেশনে কাজ করেছি, কোন পোস্টে কাজ করেছি সেগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এবং সাথে সাথে ওই প্রতিষ্ঠানের সাথে বিগত যতদিন কাজ করেছি সেগুলোর এখানে কিছু ছবি দেওয়া আছে, যাতে এই
কাজের সাথে কিছুটা প্রুফ কাজ করে, এটাও একটা বিষয়। এবং যতগুলা আমার পদ পদবি ছিল সে এই প্রতিষ্ঠানের সাথে ব্র্যাকের সাথে, তার সাথে সাথে সেই রিলেটেড কাজের এখানে কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করে দেওয়া হয়েছে, সার্টিফিকেট অ্যাড করে দেওয়া হয়েছে। এবং আমার অন্য একটা কোম্পানিতে যেটা আমি ছিলাম সেখানে এইভাবে আমি যে কোম্পানিগুলোতে কর্মরত ছিলাম সেই কোম্পানির ডিটেলস দেওয়া আছে। তো চাইলেই আপনারা আপনাদের কর্মজীবনের যতগুলো জায়গায় আপনারা ছিলেন সবগুলি এই প্রোফাইলে অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছি এখানে এক্সপিরিয়েন্সের এই জায়গায় আমার সবগুলো দেওয়া আছে এবং সাথে এডুকেশন কোয়ালিফিকেশনও আমি দিয়ে রেখেছি, সার্টিফিকেট সহ আমি আপলোড করে রেখেছি, যাতে প্রোফাইলটা যেভাবে প্রফেশনাল করা যায়, যতটুকু প্রফেশনাল করা যায় সেটা চেষ্টা করেছি। তো আপনারা চাইলে এইভাবে প্রোফাইলটি সাজাতে পারেন। এবং স্কিল, এখানে স্কিল সহ এখানে সার্টিফিকেশন কিছু অ্যাড করে দেওয়া আছে, এই মিলে প্রোফাইলটি সাজানো আছে। তো প্রোফাইলের সব থেকে মেইন বিষয় এগুলো, যেগুলো আপনি সাজালে যেই কাজটি হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলটি জব অ্যাপ্লাইয়ের গ্রহণযোগ্য হবে। যেমন এই লিঙ্কডইন প্রোফাইলে একটি ট্যাব রয়েছে, সেটা হচ্ছে জব। এখানে বলে রাখি যে জবগুলো পোস্ট হয় সেই জবগুলো একদম অ্যাকচুয়াল, এখানে কোনো ধরনের কি বলবো, কোনো ধরনের ইনভ্যালিড জব সার্কুলার এখানে আসে না। যেই সার্কুলারগুলো ভ্যালিড, বিভিন্ন কোম্পানি বড় বড় ভালো ভালো যারা কোম্পানির অনার তারা হচ্ছে এই জায়গাগুলোতে তাদের সার্কুলারগুলো প্রকাশ করে থাকেন। আমরা চাইলে এই সার্কুলারগুলোতে আমরা আমাদের প্রোফাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। তো দেখতেই পাচ্ছি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে প্রচুর জব এখানে পাবলিশড হয়, তার মধ্য থেকে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে যে সার্কুলারগুলো আছে সেই সার্কুলারগুলো এখানে আপনার সামনে চলে আসবে। আপনি এখানে দেখে দেখে সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট। তো এই প্রোফাইলগুলো যদি সাজাতে না পারেন অবশ্যই আসবেন, কারণ আমি বারবার বলি যে সঠিকভাবে আবেদন যদি আমরা না করতে পারি সেক্ষেত্রে সত্যি আমাদের আমরা অনেকটা পিছিয়ে রয়েছি, সেই চিন্তাটাই মাথায় আসে। কারণ সারা জীবন আমরা পড়ালেখা করে যে বিষয়টি লক্ষ্য করেছি যে চাকরির যখন আমরা অ্যাপ্লাই করতে যাই সেখানে অনেক এক্সপিরিয়েন্সের অভাব হয়, অনেক তথ্যের গ্যাপ দিয়ে আমরা নিজেদের প্রেজেন্টেশন করি। অথচ আপনারও অনেক ভালো স্কিল রয়েছে, ভালো অভিজ্ঞতা রয়েছে, আপনি শুধু সাজাতে পারলেই, ভালোভাবে সাজাতে পারলেই আপনি বিভিন্ন কোম্পানিতে গ্রহণযোগ্যতা পাবেন। তো ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি যে কোনো সমস্যা হলে আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন, অথবা আপনি ফোন করতে পারেন, অফিসে আসতে পারেন, যে কোনো সময় আপনি
কথা বলতে পারেন। আপনার সমস্যাটা নিয়ে আমরা অবশ্যই সমাধানের চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।